হ্যালো গাইস, আজকে নতুন একটি টিউটোরিয়াল দিব। যে অনেকেই বলে যে ভাইয়া কোথা থেকে ভিডিও নিব, কোথা থেকে ভিডিও পাবো, কি ভিডিও বানাবো। তো তাদের সমস্যাটা আজকে সলভ করব। যে হয় না যে আপনি কাজ করবেন কিন্তু ভিডিও কোথা থেকে পাবেন, কি ভিডিও নিবেন, এইসব ভাবতে ভাবতে আপনার সারাদিন শেষ, কিন্তু কাজের কোনো খবর নাই, ঠিক না? তো আজকে তার জন্য একটা টিউটোরিয়াল দিব যে কিভাবে আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারেন, তাও আবার ইউটিউবে আছে এরকম ভিডিও। তো চলেন শুরু করি। আচ্ছা, আগে বলে নিই টিউটোরিয়ালটা মনে হয় অল্প একটু বড় হবে। আশা করি ধৈর্য সহকারে দেখবেন, আপনাদের কাজে লাগবে। তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করে এটা ইউটিউবে, হ্যাঁ আমি ইউটিউবে আসলাম। তো ইউটিউবে আসার পর অনেকে বলে যে ক্রিয়েটিভ কমন থেকে নাকি ভিডিও নেওয়া যায়। তাই আমিও বলি যে ক্রিয়েটিভ কমন থেকে ভিডিও নেওয়া যায়, কিন্তু আপনি যদি ক্রিয়েটিভ কমন থেকে ভিডিও নেন তাহলে কিন্তু আপনি স্ট্রাইক খাবেন, আপনাকে ইউটিউব স্ট্রাইক দিবে। তো তার জন্য কি করতে হয়, সরি আমার একটু শরীরটা খারাপ, তারপরও টিউটোরিয়াল করতে হইতেছে। জানি না কতটুকু বুঝাইতে পারবো, তা যতটুকু সম্ভব চেষ্টা করব। তো ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পর আমি ধরলাম আপনি কি দিয়ে কাজ করবেন, ধরলাম ফানি ভিডিও। হ্যাঁ, তো আমি এখানে লিখলাম ফানি ভিডিও। ওমা, কিবোর্ড কি হলো? ওকে, এখানে লিখলাম ফানি ভিডিওস। লেখার পর দেখেন এখানে কিন্তু অনেক অনেক ভিডিও আসছে, প্রায় প্রায় 11 লাখের মতো। তো এখান থেকে কিন্তু আপনি সবগুলো নিতে পারবেন না, ঠিক না? কারণ এইগুলো যদি আপনি নেন, আপনাকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স, কপিরাইট এগুলো দিয়ে আপনার ভিডিও ডিলিট করে দিবে, ঠিক না? তো এখান থেকে আপনি যাবেন এখানে, এখান থেকে ক্রিয়েটিভ কমন, এখানে ক্লিক করবেন। এখন যে ভিডিওগুলো আসছে ক্রিয়েটিভ কমনের, এই ভিডিওগুলা অলরেডি লাইসেন্স দেওয়া আছে যে আপনি নিজে ইউজ করতে পারবেন। দেখেন এই সবগুলা, এখানে কতগুলো ভিডিও আছে, প্রায় প্রায় 5 লাখ ভিডিও আছে। এই 5 লাখ ভিডিও আপনি ইউজ করতে পারবেন। তো এখান থেকেও কিন্তু অনেকগুলো ভিডিও যদি আপনি না দেখে না বুঝে নেন তাহলে কিন্তু হবে না, আপনার চ্যানেলটাই আপনার সাসপেন্ড হতে পারে, তারপর স্ট্রাইক তো আছেই। তো এইগুলা চেক করার জন্য আপনি কি করতে হবে, এইগুলো চেক করার জন্য আপনি যান, নতুন ট্যাব নেবেন, নিয়ে যাবেন সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেড এই ওয়েবসাইটটা আসবেন। এই ওয়েবসাইটটা আসার পর আপনি যেই ভিডিওটা নিতে চাইতেছেন ওই ভিডিওর চ্যানেলের নামটা নেবেন। ধরেন আমি এই ভিডিওটা নিব, এই ভিডিওর চ্যানেলের, ধরেন আমি এই ভিডিওটা নিব, তাহলে এই ভিডিও নেওয়ার জন্য এই ভিডিও প্লে করব। প্লে করলাম। প্লে করার পর এই চ্যানেলের যে নামটা আছে ওই নামটা নিব। নামটা নেওয়ার পর এখানে পেস্ট করে দিব এই নামটি, নিয়ে সার্চ করলাম। তো দেখেন এই চ্যানেলটি আসছে, এই ওই চ্যানেলের লোগোটা আর এই চ্যানেল লোগোটা সেম দেখে নেবেন যে কোন চ্যানেলটা। আসার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে নেটওয়ার্ক বা এখানে বলতেছে নান, দেখছেন? এই ভিডিওটা আপনি নিতে পারবেন, এখানে নান বলতেছে। যদি এখানে অন্য কোনো নাম থাকতো আপনি কিন্তু এই ভিডিওটা নিতে পারতেন না। এই ভিডিও যদি এখানে অন্য কোনো নাম থাকতো তাহলে আপনি যদি এই ভিডিওটা নিতেন আপনাকে স্ট্রাইক দিত ইউটিউব, কিন্তু এখন যদি আমি এই ভিডিওটা নেই স্ট্রাইক দিবে না। দেখেন এই এখান থেকে আপনি আপনার এই চ্যানেলের সাবস্ক্রাইব, ভিডিও র্যাঙ্কস, তারপর আনুমানিক আর্নিং, ভিডিও আর্নিং, অনেক কিছু জানতে পারবেন। এই সাইটটা অনেক ভালো। এই সাইটটা, এই সোশ্যাল ব্লেড, এই সাইটটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে দেখে নিতে পারেন। আর যদি আপনি এই সাইটটা থেকে চেক না করেন, দেখে না নেন, সরাসরি ক্রিয়েটিভ কমন থেকে নিয়ে নেন, তাহলে কিন্তু আপনাকে স্ট্রাইক দিবে। আবারও বলছি। তো এখন আপনি এই ভিডিও ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য অনেকে অনেক রকম ভাবে ডাউনলোড করতে পারে, অনেক সফটওয়্যারের সাহায্যে। তো আমি ছোট্ট একটা ট্রিক্স দেখাই দিয়েছি কিভাবে আপনি কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়া ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন। তো আমি ভিডিও প্লে করলাম। ভিডিওটা প্লে করার পর কি হলো? ওকে, এটা তো দিয়ে দিলাম, এটা এই ট্যাবটা আমাদের আর দরকার নাই।
আমি ভিডিওটা প্লে করলাম। প্লে করার পর এখানে দেখেন www ডট এর পর যেই লেখাটা আছে ওইখানে দুইটা এস দিয়ে দিবেন। দুইটা এস দেওয়ার পর যদি আপনি সাব এন্টার ক্লিক করেন আপনাকে নতুন একটি পেজ দিবে। দেখছেন নতুন একটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসছে। তো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। জাস্ট আপনি এখানে ক্লিক করলাম, শেষ, অটোমেটিক দেখছেন ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। আমার কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমি ভিডিওটা এখন ডাউনলোড করবো না, আমার দরকার নাই। আপনাদেরকে দেখালাম যে কিভাবে ইউটিউব থেকে ভিডিও নেবেন। তো এখন দেখি ইউটিউব থেকে ভিডিও নেওয়ার পর আপনি কি করতে হবে, ঠিক না? ইউটিউব থেকে আপনি সরাসরি ভিডিও নিলেন, কিছু করলেন না, তাহলে তো হবে না। অবশ্যই আপনি কিছু পরিমাণে এডিট করতে হবে, ঠিক না? তো চলেন শুরু করি। তো আমি আগে একটা ভিডিও ডাউনলোড করে রাখছিলাম, তো ওইটাই আজকে দেখি। তো আমি ক্যামটাসিয়া 9 ওপেন করতেছি। তো আমি ক্যামটাসিয়া 9 ওপেন করলাম, নিউ প্রজেক্ট, ওকে। তো আমি এই ক্যামটাসের ভিতরে সবগুলা এখানে দিয়ে দিব। আমি ওকে, প্রথমে আমি ভিডিওটা আনলাম, আমি যে ভিডিওটা এডিট করবো ওই ভিডিওটা আনলাম। আনার পর আমি ভিডিওটা এখানে আনলাম। তারপর দেখি এখানে কি কি আছে। দেখেন আগে কিন্তু ওই লোক একটা ইন্ট্রো দিছে, দেখছেন? ওই ইন্ট্রোটা আপনাকে কেটে বাদ দিতে হবে। তো আমি ইন্ট্রোটা কেটে বাদ দিলাম। কাটার জন্য এখানে ক্লিক করবেন, তারপর ডিলেট। এখন কিন্তু ইন্ট্রোটা নাই, দেখছেন? এখন কিন্তু ইন্ট্রোটা নাই। তারপর শেষে দেখেন কিছু কোনো আউটরো আছে কিনা, দেখেন শেষে কিন্তু আরেকটা আউটরো আছে। তো আপনার শেষের আউটরোটিও বাদ দিতে হবে। তো আমি শেষের আউটরোটিও ডিলিট করে দিলাম, ওকে। তারপর আপনাকে এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। এখানে টেনে ধরে রাইট বাটন ক্লিক করবেন, এর থেকে সেটিং, এখানে এটা ব্ল্যাক আছে, আমি হোয়াইট করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। তারপর এখান থেকে আপনি পুরো এটা সাইড চেঞ্জ করে দিবেন, এইভাবে ধরে টেনে এভাবে সাইড চেঞ্জ করে দিবেন, দেখছেন? সাইডটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে কিন্তু একটা লেখা আছে, ঠিক না? এই লেখাটা আপনি মুছে দিতে পারবেন, অথবা এই যে সাইডে কিছু লোগো আছে এই লোগোগুলো আপনি ডিলিট করতে পারবেন। এখানে ধরে টেনে ধরে এইভাবে দিয়ে দিবেন, ঠিক এইভাবে। আবার এখানে ধরে এখানে দিয়ে এইভাবে দিয়ে দিবেন। সরি, কথা বলতে কষ্ট হইতেছে যেহেতু শরীরটা খারাপ। ওকে, এখানে একটি লেখা আছে, ঠিক না? এই লেখাটা আপনাকে মুছে দিতে হবে। মুছে দেওয়ার জন্য এখানে যাবেন, এখান থেকে এখানে ব্ল্যাক করে দিবেন এটি, দেখছেন? এটি ব্ল্যাক হয়ে গেছে। এখন কিন্তু আর এই লেখাটা নাই। এখন আপনি কি করবেন? এখন আপনি কি করবেন? এখন আপনাকে আপনার একটি লোগো, একটা আউটরো, একটা মিউজিক দিতে হবে। ওকে, এই এই ভিডিওটা আমাদের যে মিউজিকটা আছে ওই মিউজিকটা আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য এখানে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, এখানে ক্লিক করবেন। ভিডিও ক্লিক করার পর অডিওটা, এখানে আপনি অডিওটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি আপনি নতুন একটি ডিলিট করার পর আপনি নতুন আপনার একটি ফ্রি মিউজিক আনবেন। ইউটিউবে কিন্তু ফ্রি মিউজিক পাওয়া যায়। ফ্রি মিউজিক ছাড়া অন্য কোনো মিউজিক ইউজ করবেন না। তো আমি একটি ফ্রি মিউজিক নিলাম, নেওয়ার পর এটি অ্যাড করে দিলাম, ঠিক আছে? এভাবে অ্যাড করে দিবেন। তারপর এখন কিন্তু আমার এই মিউজিকটা বাজবে, আগের মিউজিকটা কিন্তু বাজবে না। এখন কিন্তু আমার নিজের মিউজিক দেওয়া হয়েছে। তারপর আপনি একটি লোগো দিবেন। আমি দেখাচ্ছি, আমি তেমন ভালোভাবে করতেছি না, আপনি সুন্দর করে মিলিয়ে মিলিয়ে করবেন সব। তারপর একটি লোগো দিতেছি, এই লোগোটা দিয়ে দিলাম এখানে। এটা কত সেকেন্ড দিবেন? একটি আপনার যতটুকু ইচ্ছা ততক্ষণ দিতে পারেন। তো আমি এই লোগোটা এতটুকু করে এখানে দিয়ে দিলাম, অথবা উপরে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর আপনি একটি আউটরো দিবেন আর ইন্ট্রো দিবেন। আমি একটি আউটরো আনতেছি, একটি ইন্ট্রো আনলাম, এখানে আপনি একটি ইন্ট্রো দিয়ে দিবেন। এগুলা তো একদম সহজ, ঠিক না? সবাই পারেন আশা করি। আমি একটি ইন্ট্রো দিয়ে দিলাম, ওকে। আমার ইন্ট্রো দেওয়া হয়ে গেছে। তো এখন যদি আমি এটা প্লে করি,
এটা কিন্তু অনেক দেখাতে অনেক ভালো লাগবে, আগেরটা কিন্তু নাই। এখন যদি আমি এটা এখান থেকে সেন্ড লোকেশন ফাইল এখান থেকে যদি রেন্ডারিং করি, সবসময় এইচডি তে করার চেষ্টা করবেন। এখন যদি আমি এটা সেভ করি তাহলে কিন্তু এই ভিডিওটা সেভ হয়ে গেছে। আমার কাছে ভিডিও অলরেডি সেভ করা আছে আগে, তাই জন্য আর করলাম না। তো আপনাদেরকে দেখালাম কিভাবে করতে হয়। এইরকম আমি যেরকম ভাবে করছি ঠিক এরকম ভাবে আরো অনেক কিছু চেঞ্জ করবেন। মূল মূল কথা হলো আপনি যতটুকু এডিট করা সম্ভব এডিট করবেন, এডিট করার পর ওই ভিডিওটা আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন, তাহলেই হয়ে যাবে, আর কোনো স্ট্রাইক খাবেন না। তো তারপরও যদি কারো কোনো রকম সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে, আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।